আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমান রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ আমরা অনেক দিন পর আবার বসলাম। আল্লাহ বসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, আমিন। আচ্ছা, আমরা লাস্ট যে আলোচনাটা কন্টিনিউ করতেছিলাম ওটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়ত পান নাই। নবুয়তের আগে উনি হীরা গুহায় চলে যাচ্ছেন এবং আমরা ওখানে একটু আলোচনা করছিলাম যে উনি প্রায় 37 বছর বয়স থেকে যাওয়া শুরু করছেন। সো প্রায় 3 বছর তিনি টানা ওখানে ছিলেন। সো আজকের সেশনটা হচ্ছে নবুয়তের আগের আলোচনার লাস্ট সেশন। আজকে যে 10-12 মিনিট আলোচনা হবে ওইটা নিয়ে ফাইনাল কনক্লুডিং আলোচনা হবে। তো আগের আলোচনাতে দুইটা রিমাইন্ডার দিয়ে, একটা ছিল হচ্ছে নিজে একা আল্লাহর সাথে বসা, সময় দেওয়া, এটা একটা রিমাইন্ডার ছিল। প্রতিদিন যাতে আমরা অন্তত 5 থেকে 10 মিনিট আল্লাহর সাথে বসি, সেটা 10 মিনিট সলাত আদায় হইতে পারে, সেটা 10 মিনিট আল্লাহকে জাস্ট স্মরণ করা হইতে পারে, জিকির করা হইতে পারে, সেটা হইতে পারে 10 মিনিট মুনাজাত করা, কিন্তু একান্তে একা আল্লাহর সাথে, শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সাথে আলোচনা করার জন্য বা আল্লাহর সাথে সময় কাটানোর জন্য আলাদা করে নিবিড়ভাবে বসা। এটা ছিল আমাদের একটা টাস্ক। সো এই টাস্কটা ডেফিনেটলি মাঝখানে তো লম্বা সময় আমরা কি করতে পারি নাই, হালাকা করতে পারি নাই। সো আমি রিমাইন্ডার দেওয়ারও সুযোগ পাই না, জিজ্ঞেস করারও সুযোগ পাই না। ইনশাল্লাহ এখন থেকে যেহেতু আবার শুরু হচ্ছে, আমি জিজ্ঞেস করব, রিমাইন্ডার দিব। সো আমরা শুরু করি এটা। হ্যাঁ, দ্বিতীয় যে আলোচনাটা ছিল সেটা ছিল, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দ্বিতীয় যে আলোচনাটা ছিল সেটা ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিয়েছেন। সেখান থেকে আমাদের জন্য একটা লেসন ছিল যে আমরা প্রত্যেকে নিজেদের ম্যারিড লাইফে কি করব, একজন আরেকজনের জন্য সাপোর্ট হব, কি বলছি বলেন? কোথায়? ম্যারেজ লাইফ। ভেরি গুড। সো সাপোর্ট হওয়ার ক্ষেত্রটাতে কি পরিমাণ ফ্লেক্সিবল হওয়া যায়, কি পরিমাণ সাপোর্টিভ হওয়া যায়, কি পরিমাণ পজিটিভ থাকা যায়, সেটা আমরা পুরুষ হই আর নারী হই আমরা শিখতে পারতেছি কার থেকে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। উনি যে পরিমাণ পজিটিভ ছিলেন, উনি যে পরিমাণ সাপোর্টিভ ছিলেন, মানে উনি রাসূল ইসলাম হাজব্যান্ড, কিন্তু হাজব্যান্ড যে ওয়াইফকে ছেড়ে, ফ্যামিলি ছেড়ে একটা পাহাড়ে গিয়ে প্রায় 3 বছর টানা না, উনি 1 সপ্তাহ 2 দিন 3 দিন 10 দিন একটা সার্টেন পিরিয়ড, বাট স্টিল আপনি তো ফ্যামিলি ছাড়া গিয়ে যদি কোথাও এভাবে থাকেন, আপনাকে তো আসলে কেউ সাপোর্ট দিবে না। বাট উনি শুধু পজিটিভলি সাপোর্ট দিছে তাই না, উনি খাবার দাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে মেন্টাল সাপোর্ট থেকে শুরু করে সব রকম সাপোর্ট তিনি দিছেন। তো আমাদের ওয়াইফদের এরকম সাপোর্ট দরকার হইতে পারে। আমরা কিন্তু সবসময় মানে হাজব্যান্ডের জন্য ওয়াইফ সাপোর্ট ব্যাপারটা কিন্তু এরকম না। জাউজ বা জাউজা একজন আরেকজনকে কি দিবে? সাপোর্ট দিবে। আপনার ওয়াইফের লাইফের সবসময় সিচুয়েশন ভালো যাবে না, বা আপনার হাজব্যান্ডেরও লাইফের সিচুয়েশন সবসময় ভালো যাবে না। আপনি যেন সেক্ষেত্রে কী হন? পজিটিভ একটা সাপোর্ট হন ভাই। একটা মানুষ যেন হন, সহমর্মিতা যেন থাকে, সমব্যথিত যেন হন, এবং ওই সাপোর্টটা যেন দেন। সো ওইটা ছিল আমাদের সেকেন্ড পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট ছিল আল্লাহর জন্য নিজেকে আলাদা করে 10 মিনিট হলেও প্রতিদিন সময় দেওয়া। সো আজকের আলোচনাটা হচ্ছে আমাদের এই কেন্দ্রিক আলোচনার শেষ দিন। আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিস্ট্রাকশন এবং ফোকাস। এটা বোঝার জন্য যেটা বলতে চাইবো আজকে, এটা বোঝার জন্য আমাদেরকে ফার্স্ট থিং যেটা বুঝতে হবে ভাই, থিঙ্ক অ্যাবাউট ইট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবী হন নাই, নবুয়ত তখনও আসে নাই, আল্লাহর সাথে কোনো সরাসরি কোনো সংযোগ কিন্তু নাই, জিবরাইল আলাইহিস সালাম তখনও আসে নাই। এই মানুষটা ক্যারিয়ারের টপে, তাই না? বিজনেস করতেছে ওখানে টপে, ফ্যামিলিতেও উনি টপে আছে, ওনার ওয়াইফ আছে, বাচ্চা আছে, কমিউনিটিতে উনি টপে, কমিউনিটি সবাই ওনাকে ভালোবাসে। আমরা এর আগে যে ঘটনাটা কাবা আবার পুনর্নির্মাণ করার ক্ষেত্রে, হাজরে আসওয়াদ রাখার ক্ষেত্রে আমরা যে ঘটনাটা পড়ছি, যে ঘটনাটা আলোচনা করছি, ওখানে কি ছিল? প্রত্যেকটা গোত্র ওনাকে ভালোবাসে, প্রত্যেকটা গোত্র ওনাকে ঢুকতে থেকে খুশি হয়ে গেছে। তার মানে উনি কমিউনিটিতেও সফল, এলাকাতেও একটা সফল মানুষ, সবাই ওনাকে ভালোবাসে, ফ্যামিলিতেও ওনাকে প্রচণ্ড ভালোবাসে, ওনার ওয়াইফ, বাচ্চা কাচ্চা, আত্মীয় স্বজন যারা আছে সবাই, এলাকার গরিব দুঃখী যারা আছে তাদের জন্য ওনার দরজা সবসময় খোলা। আবার ক্যারিয়ারে, বিজনেসে উনি টপে আছে। তার সব দিক থেকে ভালো থাকা, সুখে থাকা, যেটা মনে হচ্ছে একটা মানুষ ভালো আছে, সুখে আছে, সেই মানুষটা যিনি সব দিক থেকে ভালো আছেন, সুখে আছেন বলে মনে হচ্ছে, সেই মানুষটা চিন্তা করেন ওনার একটা মোবাইল ফোন নাই, একটা ল্যাপটপ নাই, মানে আমাদের যত রকম ডিস্ট্রাকশনের জিনিসপত্র, ডিভাইস, হ্যাঁ, কারো ক্ষেত্রে সেটা, ভাইয়ের ক্ষেত্রে এটা হচ্ছে বাইক,
বা খেলনা, কেমন? আমার ক্ষেত্রে হয়তো এটা হইতে পারে একটা ইউটিউব লেকচার বা একটা বই। যত রকম ডিস্ট্রাকশন আমাদের লাইফে হওয়া সম্ভব, অনেকে হয়তো আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক, আশা করি কেউ করেন না, অনেকে গান শুনে, অনেকে মুভি দেখে, অনেকে নাটক দেখে, মানে দেখে তো, এটা তো আমাদের সমাজের কথাই বলতেছি। তাহলে এই যে এক একজনের ডিস্ট্রাকশনের এক এক রকম ক্ষেত্র আছে, কারোটা হালাল, কারোটা কি হারাম, কিন্তু আছে তো। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিন্তু ডিস্ট্রাকশনের এতগুলো ক্ষেত্র ওই সময় ছিল না। প্লাস তিনি একটা সুখী ওকে একটা লাইফ লিড করতেছিলেন, ভালো একটা লাইফ লিড করতেছিলেন, সবাই ওনাকে ভালোবাসে। কিন্তু সবার ভালোবাসা পাওয়া সত্ত্বেও, সব দিক থেকে ইট ওয়াজ ওকে, ইট ওয়াজ গুড হওয়া সত্ত্বেও এই মানুষটার লাইফে, এই মানুষটার মনের মধ্যে কেমন শূন্যতা ছিল, কেমন ব্যথা ছিল, যে সব ছেড়ে উনি নিজেকে একটা দূরে একটা পাহাড়ের একটা গুহার মধ্যে ছুঁড়ে ফেলে রাখছে, লিটারেলি ফেলে রাখছে দিনের পর দিন। এবং এটা একদিন দুই দিনে থামে নাই, 1 মাস 2 মাসে থামে নাই, 1 বছরেও থামে নাই, 2 বছরেও থামে নাই, প্রায় 3 বছর তিনি এই সিচুয়েশনে ছিলেন। ওনার ব্যথাটা চিন্তা করেন ভাই, কিসের ব্যথা ছিল ওনার, কোন শূন্যতাটা ওনাকে কুরে কুরে খাচ্ছে। দেখেন আপনি নিজেকে একটা পাহাড়ের গুহায় 3 দিন ফেলে রাখেন, মোবাইল নাই, ল্যাপটপ নাই, কিছু নাই, মশারিও নাই, তাহলে ওখানে আপনি একটা চাদর বা 2-3টা কাপড় চোপড় নিয়ে আপনি নিজেকে ওখানে একটু 1 পট খেজুর নিয়ে বা শুকনো মাংস নিয়ে আপনি নিজেকে ফেলে রাখলেন। 3 দিনের জন্য যদি ফেলে রাখেন, যারা ইতিকাফ করেন তারা তো জানেন কি পরিমাণ গাট্টি পুস্কা নিয়ে যান আমরা, আপনারা কি পরিমাণ গাট্টি পুস্কা নিয়ে যান, আমরা কি গাট্টি, তাই না? ওখানেও আমাদের মোবাইলটা আবার নিয়ে যেতে হয়। আমরা নাকি আল্লাহর সাথে সময় দিচ্ছি, আমরা আসলে সময় দেওয়ার জন্য রেডি না, বুঝছেন? তো যাই হোক, ওইটাই শোনা ভাই, ওনার এখনো নবুয়ত হয় নাই, ওনার এখনো কোরআন আসে নাই, কোন শূন্যতা কোন ব্যথার জন্য উনি গিয়ে দিনের পর দিন সব ফেলে ওখানে পড়ে আছে, রাতের পর রাত পড়ে আছে। রাতের আকাশটা ছাড়া দেখার তো কিছু নাই, ওখানে লাইট নাই, সিটি লাইট নাই, যানবাহনের হর্ন নাই, দিনের বেলাটা পড়ে আছে, মাথার উপর গনগনে সূর্য, ওই সময়টাতে গুহার মধ্যে লুকাই থাকা ছাড়া তো ছায়ার তো আর কোনো অপশন নাই ভাই। আপনারা যদি হেরা গুহায় যান, দেখেন, দেখবেন ওখানে এরকম গাছপালা দিয়ে ছায়াওয়ালা কোনো জায়গা নাই, একটা ছায়া হচ্ছে গর্তের মধ্যে, গর্ত বলতে কি ওই গুহাটার মধ্যে। তাহলে দিনে নিজেকে আপনি গুহার মধ্যে কোনো মতে ফিট করে রাখবেন, সেট করে রাখবেন, রাতের বেলা একটু বেডটের হইলেন বাতাসে টাতাসে, তাও তো আকাশ ছাড়া দেখার আসলে কিছু নাই। করতেছিলেন কি উনি ওখানে? এই যে ব্যথাটা, যন্ত্রণাটা, কষ্টটা, কিসের কষ্ট? তো এই শূন্যতাটা ভাই আপনারও আছে, আমাদের সবার আছে এই শূন্যতাটা। আল্লাহকে পাওয়ার জন্য একটা কি থাকে আমাদের মধ্যে, একটা ক্রেভিং থাকে, আমরা এটা বুঝি না। তো বুঝি না বলে কেউ কি করে, ইউটিউবে ইসলামিক লেকচার দেখে, কেউ নেটফ্লিক্সে বসে বসে মুভি দেখে। আমাদের নেটফ্লিক্স নাই আশা করি কারো, মানে আমি বুঝার জন্য বলতেছি, কেমন? কেউ ইউটিউবে নাটক দেখে, কেউ বসে বসে গান শুনতেছে ঘন্টার পর ঘন্টা, ভাই কেউ বই পড়তেছে। আমি যেটা বুঝাতে চাচ্ছি ভাই, যে ভাইটা মুভি দেখে বা যে ভাইটা নাটক দেখে বা যে ভাইটা গান শুনে, কি করতেছে বলুন তো? আসলে উনি কি করতেছে? উনি আসলে লাইফ থেকে 1.5 ঘন্টা নাই করে দিচ্ছে। কি করতেছে? 1.5 ঘন্টা তিনি নষ্ট, বলবো না স্যার, মানে নষ্ট তো ডেফিনেটলি, মুভি দেখতেছে নষ্ট, বা যে বই পড়তেছে, কাজটা কি ওটাতে ফোকাস করতেছি না, আমি ফোকাস করতেছি আমাদের ভিতরে যে ভয় আছে, ব্যথা আছে, আশঙ্কা আছে, আমরা এটাতে ফোকাস করি না, আমরা এটা অ্যাকনলেজ, আমরা এটা থেকে পালাইতে চাই, নিজের সাথে আমরা বসতে চাই না, নিজের ভিতরে কি চলতেছে এটা নিয়ে আমরা ডিল করতে চাই না দেখে পালাই। একজন খেলনা কিনতেছে বসে বসে, একজন ডিভাইসের পর ডিভাইস কিনতেছে, একজন ডিভাইসের পর ডিভাইসের রিভিউ দেখতেছে, করতেছে কি আসলে জানেন? নিজের কাছ থেকে পালাচ্ছে, নিজের ভিতরে শূন্যতা, ব্যথা, কষ্ট, যন্ত্রণাটা থেকে পালানোর জন্য। যার যেটা এডিকশন, কারো হারাম এডিকশন, কারো হালাল এডিকশন, সে এডিকশনও দৌড়াচ্ছে। কিন্তু কি করতেছে না বলুন তো? আসলে পালাচ্ছে কি থেকে? কেউ মদ খায়, কেউ হিরোইন খায়, আসলে করে কি? সে নিজের দুঃখ থেকে পালায়। কেউ ফেসবুকে স্ক্রল করে আর কি, আপনি আমি স্ক্রল করি আর কি, ইউটিউবে স্ক্রল করি আর কি, রিভিউর পর রিভিউ দেখতেছি আর কি, মহিলারা রান্নার ভিডিও দেখতেছে আর কি। আসলে করতেছি কি বলুন তো? আসলে আমরা লাইফ থেকে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা নিজেকে দুঃখ থেকে, কষ্ট থেকে, ভিতরে শূন্যতা থেকে পালাচ্ছি। পালায় কোনো একটা কিছুতে নিজেকে মনোযোগ দিয়ে আমি আমার এটাকে ফেস করতে চাচ্ছি না। ভাই সিচুয়েশনটাকে বুঝতেছেন? ভিতরে শূন্যতাটাকে কি করতে চাচ্ছি না, ফেস করতে চাচ্ছি না, ডিল করতে চাচ্ছি না, ওটাকে সর্ট আউট করে সলিউশন বের করতে চাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন নাই। উনি কি করছেন? উনি নিজের সাথে বসছেন, দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর বসছেন। বসলে দেখবেন কি পরিমাণ অসহায় লাগে, শুধু কান্না করবেন। যদি নিজের সাথে বসেন, শুধু কান্না করবেন, আখিরাতের ভয়ে কান্না করবেন, কারণ আপনার তো ওয়াহি আছে, আপনার জন্য তো ওয়াহি আছে ভাই, কোরআন আছে, সুন্নাহ আছে, ওটা চিন্তা করলে কান্না করবেন। দুনিয়ার লাইফে আজকে যে একটা অ্যাক্সিডেন্ট করবেন না, কোনো গ্যারান্টি আছে? আল্লাহ মাফ করুক, সবাইকে হিফাজত করুক, ভয়টা আছে না ভাই? আশঙ্কাটা আছে না? আজকে আল্লাহ আমাকে কোনো একটা টেস্টে ফেলবেন না, কোনো গ্যারান্টি আছে ভাই?
একটা আশঙ্কা আছে না, আপনার ফ্যামিলির হয়তো কেউ না কেউ অসুস্থ বা কারো না কারো কোনো না কোনো বিপদ আছে, বা কেউ না কেউ কোনো না কোনো ডিফিকাল্টিতে আছে, কষ্ট আছে না, এটার একটা যন্ত্রণা আছে না। তো যখন এগুলো আপনি ভিতরের এই যন্ত্রণাগুলো, দুঃখগুলো, কষ্টগুলো নিজের সাথে না বসলে ফেস করবেন না তো ভাই, সলভ করবেন না তো, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন না তো, দোয়া আসবে না তো। ওই 1.5 ঘন্টা মুভির জায়গায় আপনি 1.5 ঘন্টা আল্লাহর সাথে সময়টা বসে দিয়ে দেখেন। 1.5 ঘন্টা আমি বলি নাই, কেন বলি নাই, বসবেন না আপনি, শুধু শুধু আমি আপনাকে বলে লাভ কি, আমি 10 মিনিট বলছিলাম, কিন্তু খেয়াল করে দেখেন 10 মিনিটও বসতে ইচ্ছা করে না, 10 মিনিটও বসতে ইচ্ছা করে না। আমাদের নামাজগুলো প্রাণহীন, কারণ নামাজ আসলে আমি আল্লাহর সামনে বসতেছি না, আমি আল্লাহর সামনে সত্যি সত্যি নিজেকে নিয়ে দাঁড়াচ্ছি না, আমি হচ্ছে ওই ডিস্ট্রাক্টেড অটোমোড। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম কি যে পড়তেছি, ওটা অটোমোড চলতেছে, এটা যে রেকর্ড বাজাই দিছি যে অটোমেটিক পুরোটা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রেকর্ড চলে। কি যে রেকর্ড চলে, আমি নাই কিন্তু ওখানে। জিকির করতে আপনি বসতেছেন, আপনি কিন্তু নাই। জিকির মানে কি? স্মরণ করা। আপনি কিন্তু কাউকে স্মরণ করতেছেন, আপনি স্মরণ করতেছেন না যে আল্লাহ পারফেক্ট। সুবহানাল্লাহ বলার সময় আল্লাহ পবিত্র, পারফেক্ট, নিখুঁত, এটা তো স্মরণ করার কথা। আমরা ওইটা স্মরণ করি না, আমরা শুধু বাক্যটাকে স্মরণ করি। বাক্যটার নাম কি? সুবহানাল্লাহ। ওই বাক্যটাকে স্মরণ করি, আল্লাহকে স্মরণ করি না। আমরা আলহামদুলিল্লাহ বাক্যটাকে স্মরণ করি যে সব প্রশংসা, সব থ্যাঙ্কস আল্লাহর জন্য, বাক্যটাকে স্মরণ করি, কিন্তু এই গ্র্যাটিটিউডটাকে স্মরণ করি না, কৃতজ্ঞ হই না। আমি কি বুঝাতে পারছি? এগুলো আমাদের কিন্তু কি কোয়ালিটি কিছু হচ্ছে না। এই যে হচ্ছে না, এটা জানাটা ইম্পর্টেন্ট। আমার যে দিকিরই যদি আমি করতে না শিখি, আল্লাহকে যদি কিভাবে স্মরণ করতে হয় ওটাই যদি প্রপারলি না শিখি, আসলে কি আমি নামাজে আল্লাহকে স্মরণ করতে পারবো ভাই? নামাজটা তো আসলে দিকিরই, ঠিক না? সূরা তাহাতে আল্লাহ বলতেছেন মুসা আলাইহিস সালামকে, হ্যাঁ, আকিমি সলাত লিযিকরি, তুমি সলাতকে দাঁড়া করাও, এস্টাবলিশ করো, প্রতিষ্ঠিত করো। কেন? আমার স্মরণের জন্য। স্মরণই তো করি না আমরা, স্মরণ করতেই শিখি নাই, স্মরণ করতে শিখি নাই, বিশ্বাস করেন শিখি নাই। তাহলে এই যে নিজের সাথে বসা, আজকে এটা আমাদের লাস্ট দিন, নবুয়তের আগের আলোচনার লাস্ট দিন, কিন্তু এখানে একটা বুঝার বিষয় আছে। আল্লাহ নবুয়তের জন্য যাকে প্রস্তুত করতেছেন, বা যিনি নিজের অজান্তেই নবুয়তের জন্য প্রস্তুত হচ্ছেন, যার অন্তরটাকে আল্লাহ নবুয়ত ওয়াহি ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত করতেছেন, ওই ওয়াহি নেওয়ার জন্য, কোরআনটা নেওয়ার জন্য আপনার অন্তরটাকে রেডি হইতে হবে ভাই, অন্তরটাকে রেডি হইতে হবে। তো সেই অন্তরটা নিয়ে তো আপনার বসতে হবে, নিজের সাথে বসতে হবে। আপনার অন্তরে কি সমস্যা? আপনার মধ্যে অ্যারোগেন্স কতটুকু আছে? আপনি আমাকে বললে হবে যে আমার মধ্যে কোনো অ্যারোগেন্স নাই, লাভ নাই তো ভাই। আপনি তো নিজের অ্যারোগেন্স নিজে আইডেন্টিফাই করেন নাই এখন। আপনার নিজের মধ্যে যে কৃপণতা আছে ওটা কি করেন নাই? আইডেন্টিফাই করেন নাই। আছে সবার মধ্যে, এগুলো কম আর বেশি আছে। আমি কথার কথা বলতেছি, এগুলো তো অন্তরের রোগ। তো অন্তরের রোগগুলো তো ডিল করতে হবে, বসতে হবে, কষ্টটা নিয়ে বসতে হবে। নিজের অন্তরে যে ব্যথা, কষ্ট, শূন্যতা আছে, এটা নিয়ে বসতে হবে। না বসলে আপনার অন্তরটা ভাঙবে না। ওটার মধ্যে ওয়াহি ঢুকার জন্য, ওয়াহির মধ্যে 2টা জিনিস, এটা এই কথাটা বলে শেষ করতেছি। আল্লাহ সামারি বলতেছি, মাল্টিপল জায়গায় আল্লাহ কোরআনে বলতেছে, এই যে কোরআন নাজিল হয়েছে, এটা হচ্ছে 2টা জিনিস দেওয়া হয়েছে এটাতে। একটা হচ্ছে হুদান, হুদান মানে গাইডেন্স। আমরা গাইডেড থাকতে চাই আমার দুনিয়াতে, কেমনে চললে আমি দুনিয়াতেও ভালো থাকবো, আখিরাতেও ভালো থাকবে, সেটাই গাইডেন্স। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, মিথ্যা বলিও না, চুরি করিও না, জিনা করিও না, মা বাবার অবাধ্য হইও না। এগুলো কি সব গাইডেন্স? আল্লাহ আপনাকে বলছে এদিকে যাও না, এদিকে যাও, গাইডেন্স না? পথ দেখাচ্ছে আল্লাহ আপনাকে। একটা হচ্ছে গাইডেন্স, কোরআন হচ্ছে কি গাইডেন্স। আমি যদি কোরআন অনুযায়ী চলি, আমি গাইডেড থাকবো, আমি রাইট টাইমে ঘুমাবো, রাইট অ্যামাউন্টে খাবো, রাইট টাইমে খাবো, যেটা সুন্নাহ অনুযায়ী করবো। কেমন? এগুলো সব গাইডেন্স। সুন্নাহ ছেড়ে দিছি মানে আমি মিস গাইডেন্সের দিকে চলে যাচ্ছি। কেমন? তাহলে আমার সুন্নাহ ছাড়বো না। তাহলে কোরআন সুন্নাহ গাইডেন্স, কোরআন দেওয়া হয়েছে কি গাইডেন্স হিসেবে, আরেকটা জিনিস হিসেবে দেওয়া হয়েছে। আর মাল্টিপল জিনিস হিসেবে দেওয়া হয়েছে। আমি একটা জিনিসে ফোকাস করতে, সেটা হচ্ছে রাহমা। কি? রাহমা। রহমা ওয়ার্ডটা একটু বুঝি ভাই। রহমা ওয়ার্ডটা বোঝার জন্য আমরা সবাই মায়ের পেটে ছিলাম, ওটা একটু মনে করি। মায়ের পেটে যখন ছিলাম, আমি কিন্তু পেটের মধ্যে, আমি জানি না আমার আম্মা আমাকে কি পরিমাণ মমতা দিয়ে, আদর দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে আগলায় রাখতেছে বাইরে থেকে, আমি জানি না। উনি আমার জন্য ওনার ডায়েট প্ল্যান চেঞ্জ করছে, ওনার খাবারে চেঞ্জ আসছে, উনি বমি করতেছে আর এদিকে খাচ্ছে, ঘুমাইতে পারতেছে না ব্যথায়, টয়লেটে বসতে পারতেছে না, সিঁড়িতে হাঁটতে পারতেছে না, নর্মালিও হাঁটতে পারতেছে না। মানে পেটের মধ্যে যদি আপনাকে একটা শিলপাটা টাইপের জিনিস বেঁধে দেয়, আপনার কি পরিমাণ কষ্ট হবে। কিন্তু এই কষ্ট যন্ত্রণা নিয়েও উনি কি দিচ্ছেন আমাকে? কেয়ার দিচ্ছেন, এক্সট্রিমলি লাভিং কেয়ার দিচ্ছেন, তাই না? কিন্তু আমি কি ওটা জানি পেটের মধ্যে? আমি কিন্তু জানি না। জানি না। তাহলে এই যে আমি জানি না, কিন্তু আমি সারাক্ষণ এটা রাহমার মধ্যে আছি না আমার মায়ের। তো মায়ের ওই পেটটাকে, গর্ভটাকে আরবিকে বলে রাহম, রেহেম বলে বা রাহম বলে। ওখান থেকে আল্লাহ নিজের নামকরণ করছেন আর রহমান আর রহিম, যিনি কনস্ট্যান্টলি লাভিং অ্যান্ড কেয়ারিং, যিনি এক্সট্রিমলি লাভিং অ্যান্ড কেয়ারিং, যিনি আর রহমান আর রাহিম, তিনি এই কোরআনকে বলতেছেন যে এই কোরআনটা হচ্ছে তোমাদের জন্য রাহমা। ওয়ার্ডটা বুঝেন, এই কোরআনটা তোমাদের জন্য কি? আমার এক্সট্রিম লাভ অ্যান্ড কেয়ারের বহিঃপ্রকাশ। এখন দেখেন ভাই,
নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, মিথ্যা বলিও না, চুরি করিও না, জিনা করিও না, সুদ খাইও না, এগুলো সব কি বলছি? গাইডেন্স। ভাই ছেড়ে দিচ্ছি, এগুলো কি বলছি? গাইডেন্স। আরেকটা কি বলছি? রহমা। এগুলা পুরো কোরআনে 6200টার উপরে আয়াত আছে। এই যে গাইডেন্সের যে আয়াতগুলো, এটা করো আর এটা করিও না, এই টাইপের আয়াত আপনি দেখবেন 500টা 1000টাও নাই, 500টা 1000টাও নাই, কম। তাহলে বাকি 5000 আয়াত কি? ওগুলো দেখবেন যে সব ভালোবাসায় মোড়ানো, ভালোবাসায় জড়ানো কথা। আপনি যদি ওগুলোতে সত্যি ফোকাস করেন, আপনি দেখবেন যে আল্লাহ প্রত্যেকটা কথায় আমার জন্য কি প্রকাশ পাচ্ছে, প্রত্যেকটা গল্পে আমার জন্য কি প্রকাশ পাচ্ছে আল্লাহ। বলেন, আপনারা ফোকাস নেই আজকে, কি আল্লাহ আপনি জানেন, খালি বাইরের দিকে তাকাচ্ছে সবাই। হ্যাঁ, রাহমা। আপনি এক্সট্রিম লাভ এন্ড কেয়ারটা ফিল করবেন। বনি ইসরায়েলিরা একটা কাজ করছিল, বনি ইসরায়েলিরা ওদের জন্য যে কিতাব পাঠাইছিল, ওখান থেকে শুধু ফিকের জিনিসগুলো আলাদা করে ওরা খালি ফিকের জিনিসগুলো পড়তো। এই বইতে সব আছে, নামাজ কেমনে পড়বো, রোজা কেমনে রাখবো, হজ কেমনে করবো, জাকাত কেমন, এটা পড়লেই যাচ্ছে। ভাই এগুলো পড়ার দরকার নেই। কারা করছে এটা বললাম? বনি ইসরায়েলিরা। আমরা করি না এটা, আমরা করি না। আমাদের আলোচনা খালি কি নিয়ে? হালাল আর হারাম নিয়ে। এটা হারাম স্যার, কোনটা হালাল স্যার, কোনটা হারাম, শেষ, খালাস। কিন্তু হালাল হারামের বাইরে তো আয়াত আছে, বেশি আছে না কম আছে? বেশি আছে। ওগুলোর মধ্যে রাহমা আছে ভাই। আল্লাহ যে আপনাকে বকা দিচ্ছে এইদিকে জাহান্নাম, জাহান্নামের শাস্তি এরকম এরকম এরকম, এটাও রাহমা। যে এরকম একটা বিপদ তোমার সামনে আসতেছে, তুমি ওইদিকে যাও না। আপনাকে ওই বিপদের কথা কেন বলতেছে? এক্সট্রিম লাভ এন্ড কেয়ার থেকে বলতেছে। ভালোবাসাটা আমরা টের পাওয়ার চেষ্টা করি না। ভালোবাসাটা আমরা দেখছি ভাই আল্লাহ আমাকে কি দিচ্ছে, থ্রেট দিচ্ছে। আরে থ্রেট তোকে দিচ্ছে কি জন্য? তাহলে তুই ভালো থাকোস। বাবা মা বাচ্চাকে আগুন ধরতে দেয় না, বিল্ডিং এর কিনারের দিকে যেতে দেয় না, কেন? এক্সট্রিম ভালোবাসা থেকেই তো দেয় না। ওই ভালোবাসাটা টের পাইতে হয় তো বাচ্চার একটা ম্যাচুরিটি লাগে, একটু বড় হইতে হয়। সো আমরা যাতে ওই ম্যাচুরিটি নিয়ে ওই একটু বড় হয়ে কোরআন যখন পড়বো ভাই, একটু বুঝে পড়বো, কেন? ওই এক্সট্রিম লাভ এন্ড কেয়ারটা যেন ফিল করি, প্লিজ। তাহলে আমি দুইটা জিনিস বললাম, দুইটা কাজ করবো আমরা। একটা হচ্ছে প্রতিদিন অন্তত 10টা মিনিট ভাই আল্লাহর সাথে সময় দেন। একলা বসেন, বসে থাকেন, নিজের কষ্টগুলো আল্লাহকে বলেন, নিজের কষ্টগুলো আইডেন্টিফাই করেন, অ্যাকনলেজ করেন, আল্লাহর কাছ থেকে সলিউশন চান, সমাধান চান। এটা হচ্ছে নাম্বার 1। প্রতিদিন কয় মিনিট বলছি? 10 মিনিট। পারলে বেশি করেন, কোনো সময় 10 ঘন্টা করেন, মানা নাই। কিন্তু 10 মিনিটও করতেছেন না, করবেন না, শয়তান ডিস্টার্ব করবে, নাফস চাইবে না। তাহলে যাবতীয় ডিস্ট্রাকশন থেকে সরায় নিজেকে আল্লাহমুখী করা অন্তত 10টা মিনিটের জন্য, যখন পারেন। এটা ফজরের পরে হইতে পারে, রাতে ঘুমানোর আগে হইতে পারে, আপনার যখন ভালো লাগে, আপনি যখন আপনার জন্য ফ্লেক্সিবল, কেমন? এটা হচ্ছে টাস্ক নাম্বার 1। আর টাস্ক নাম্বার 2 কি বললাম? কোরআন। কোরআন মিনিং সহ বুঝে, এক আয়াতের মিনিং বুঝেন, তারপর ওটা তিলাওয়াত করেন, নিজের কানে শুনের মতো করে তিলাওয়াত করেন, ফিল করার ট্রাই করেন, বের করার ট্রাই করেন এই আয়াতের মধ্যে আমার জন্য হয় হুদা আছে, আদারওয়াইজ রাহমা আছে। হুদা থাকলে হুদাটা বের করেন, গাইডেন্সটাকে আমি আজকে থেকে ওইটা গাইডেন্সটা ফলো করব। আর রাহমা থাকলে রহমাটা ফিল করে কান্দেন, হাসেন, যে আমার রব আমার জন্য চিঠি পাঠাইছে, কথা পাঠাইছে, কথাগুলোর মধ্যে এত ভালোবাসা। ভালোবাসাটা আপনি চিন্তা না করলে বের হবে না। আপনি যদি এটা নিয়ে, আল্লাহ বলতেছে আম আলা কুলুবিন আকফালুহা, তাদের অন্তরে তালা মারা, তারা এটা নিয়ে চিন্তা করে না কেন? তারা এটা ফিল করে না, তাদাব্বুর করে না, তাফাক্কুর করে না। আয়াতটা শুরু কি জানি স্যার? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরে তালা মারা? তার মানে কি আপনি কোরআন নিয়ে যদি চিন্তা ভাবনা রেগুলার না করে থাকেন, আপনার অন্তর, আল্লাহ মাফ করুক, হেফাজত করুক, কি হয়ে যেতে পারে? তালা পড়ে যেতে পারে। আপনার অন্তরটা ভালোবাসা রিসিভ করার মতো সিচুয়েশনে না থাকতে পারে। আল্লাহ হেফাজত করুক। কোরআনটাকে ছেড়ে দিয়েন না, কোরআনটাকে ত্যাগ করিয়েন না। কোরআন যদি ত্যাগ করেন, হয় যদি ত্যাগ করেন, এটা আপনার বিরুদ্ধে অন দ্য ডে অফ জাজমেন্ট সাক্ষ্য দিবে। আর কোরআন যার বিরুদ্ধে সাক্ষ্য দিবে ভাই, প্লিজ, কোরআন যার বিরুদ্ধে সাক্ষ্য দিবে সে শেষ। আল্লাহর সাথে একমাত্র রশি হচ্ছে এই কোরআন, কানেক্টেড থাকা। এটা আঁকড়ে ধরেন। ওয়াতাসিমু বলছে না, শক্ত করে আঁকড়ে ধরো বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে। ছেড়ে দিছেন ভাই, ছেড়ে দিছেন আল্লাহর রশিকে। 2 পৃষ্ঠা পড়ার টাইম নাই, বুঝার টাইম নাই, রহমাটা ফিল করার টাইম নাই। কি জন্য আসছেন তাহলে দুনিয়াতে? যা করতেছেন সব তো বুম বাং করতেছেন। এটা ঠিক থাকলে না বাকি সবগুলো মিনিংফুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক। প্লিজ ভাই, আমরা জাস্ট যেন আসা যাওয়ার জন্য এখানে না বসবো, আমরা রিয়েলি আসবো, কিন্তু লাইফে যেন এই দরকারি চেঞ্জগুলো যেন আনি। এটা আপনার লাগবে, নইলে আপনি মারা যাবেন, ভিতরে মারা যাবেন, ডিস্ট্রাকশনের উপর ডিস্ট্রাকশনে থাকবেন, শুধু স্ক্রল করবেন, শান্তি পাবেন না অন্তরে। আল্লাহর সাথে বসেন, কোরআন নিয়ে বসেন, কেমন? ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।